আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকের ক্লাসে আমরা শিখব আমরা কিভাবে একটা ফেসবুকের পোস্ট ডিজাইন করতে পারি। তো আমরা প্রথমে একটা পোস্ট দেখব। আমরা ফ্রি পিকে যাব। এখান থেকে ফ্রি পিক আমরা ফ্রি পিকে আসছি। এখন একটা পোস্ট আমরা সিলেক্ট করব। এখান থেকে আমরা ডিজাইন সিলেক্ট করব। তো আমরা এফবি পোস্ট লিখে সার্চ করি। তো এখানে অনেকগুলো পোস্ট আসছে, আমরা জাস্ট একটা পোস্ট দেখবো। আচ্ছা, এটা আমি দেখি, এটা দেখাই আপনাদের। তো এখান থেকে আমি এটা ওপেন করি, দেন সেটাতে আমি জেপিজি ডাউনলোড করে নিই আগে। ওকে, তো আমাদের এটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন চলে যাই আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরে। ওকে, তো এখান থেকে আমাদের প্রথমে সাইজ নিতে হবে। আমাদের একটা পেজের সাইজ আছে। আমরা যখন ফেসবুকে কোনো পোস্ট ডিজাইন করব, এটা সাধারণত 1080 1080 থাকে। তো এখান থেকে আমরা ক্রিয়েট নিয়ে যাব। দেন এখান থেকে আমরা 1080 পিক্সেল, 1080। ওকে, তো 1080 আমরা এটা নিয়ে নিলাম। দেন এখান থেকে আমরা ক্রিয়েট, এখানে ক্লিক করব। ওকে, তো আমাদের সামনে এই যে ডিজাইনটা চলে আসছে। তো আমরা প্রথমে কি করব, আমরা ওই আমাদের যে ডিজাইনটা আছে ওটা নিয়ে আসি। এখান থেকে আমরা আমরা এখান থেকে প্লেসে ক্লিক করব। দেন ওই ডিজাইনটা আমরা নিয়ে আসব। এটা আমরা একটু ছোট করি। তো এটা আমরা সাইডে রাখি। তো এটার মতো করে এখন আমরা এই ডিজাইনটা বানাবো, ঠিক আছে? তো এখানে দেখেন আমাদের সিম্পল ডিজাইন। এখানে জাস্ট আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিব। এই যে আমাদের রেক্ট্যাঙ্গেল যেটা আছে, এখান থেকে এই টুলটা দিয়ে কাজ করতে হবে। আচ্ছা, তো প্রথমে এটা পেজের ডিজাইনটা দেখেন, পেজের কালারটা অবশ্যই কালো কালারই আছে। আর ওপর একটা ডিজাইন আছে আমাদের এইখানে। তো আমরা প্রথমে এই ডিজাইনটা নিব এখান থেকে, ঠিক আছে? তো এখান থেকে আমরা এই যে এটা নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে নিই। আচ্ছা, রেক্ট্যাঙ্গেল না, এই যে পলিগন টুলটা নিই আমরা। দেন আমরা এখান থেকে সেটার কালারটা চেঞ্জ করে দিই আমরা। এই যে এটা হচ্ছে কালার, ঠিক আছে, কালারের আইড্রপার টুল। তো এখান থেকে আপনি এটা নিয়ে আইড্রপার টুলটা নিয়ে কালারটা চেঞ্জ করতে পারবেন। এই যে কালারটা সিলেক্ট করবেন সেই কালারটা এখানে চলে আসবে, ঠিক আছে, এই যে আইড্রপার টুল দিয়ে। ওকে, তো আমাদের এখানে কালার নেওয়া হয়েছে। আমরা এখন এটা নিব, নেওয়ার পরে আমরা এর মতো করে বসাই দেব। তো একটু ঘুরাই দিতে হবে। মনোযোগী হবেন, ঠিক আছে, সকালে একটু দেখবেন ভালো মতো। ওকে, আচ্ছা, এটা আরেকটু নিচে আসবে। আমরা এটা আরেকটু বড় করে দিই। আর কোনো ডিজাইন অবশ্যই টানার সময় শিফট চেপে ধরে টানবেন, ঠিক আছে? নাহলে কিন্তু ডিজাইনটা কম বেশি হয়ে যেতে পারে। ওকে, তো এখন পারফেক্ট মনে হচ্ছে। তো আমরা এখন কি করব, এখান থেকে এটা আমরা একটু, এটা আমাদের যেহেতু একটু ভাঁজ আছে, এটা আমরা একটু ন্যারো করে দিই। ওকে, তো এটা এখন মোটামুটি ঠিক মনে হচ্ছে। তো আমাদের একটা নেওয়া হয়ে গেছে। এখন এই যে কর্নারে আমাদের আরেকটা আছে এখানে। তো আমরা এখান থেকে আরেকটা নিয়ে নিই। আচ্ছা, এটা আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুলে নিতে পারি। দেন আমরা এটা ন্যারো করে দেবো, ঠিক আছে, এই যে এটা দিয়ে ন্যারো করে দেবো আমরা। আর একটু বেশি হয়ে গেছে। ওকে, এটা ঠিক আছে। দেন এটা আমরা একটু কর্নারে নিয়ে গেলাম। ওকে,
তারপরে এই যে আমাদের এখানে আরেকটা ডিজাইন আছে, ঠিক আছে, এখানে আমাদের আরেকটা ডিজাইন আছে। তো এটাই সেম, এটাই আমরা নিব, রেক্টেঙ্গেল টুলটা আমরা আবারও নিব এখানে। তারপর এটা আমরা হালকা একটু, ওকে, তারপর এটা ঘুরাইতে হবে, ঠিক আছে, এটা কিন্তু ঘুরানো আছে দেখেন, তো আমরা এখান থেকে এটা ঘুরাই নিব। ওকে, আর এটা একটু বড় আছে, এটা আমরা অবশ্যই একটু বড় করে দিই। আচ্ছা, এটার কালার আমরা চেঞ্জ করে দিতে পারবো, সমস্যা নেই। এবং নিচে একটা আছে, ঠিক আছে, নিচে আমাদের আরেকটা আছে। আচ্ছা, এটা আমরা কপি করে নিতে পারি। এখান থেকে আপনারা অল্ট চেপে ধরবেন, ধরে টান দিলে কপি হয়ে যাবে, ঠিক আছে। এটা ছোট করে দিব আমরা, নিচেরটা অনেক ছোট আছে। ওকে, তো এখন কিন্তু এটা মোটামুটি ঠিক লাগছে, ঠিক আছে, এটা আমাদের মোটামুটি এখন ঠিক আছে। তো এখন আমরা কি করব, এখন আমরা এইখানে একটা পিকচার বসাবো। এই যে আমাদের এখানে একটা পিকচার আছে, আর এটার কালার আমরা চেঞ্জ করে দিই, এটা আমরা একটু হলুদ কালার দিয়ে দিই এখান থেকে। আইড্রপার দিয়ে আমরা হলুদ কালার দিয়ে দিচ্ছি। এটা আমাদের এটা আমাদের এই কালারই আছে। ওকে, তো ছবি কিভাবে নিয়ে আসতে হবে, ছবি নিয়ে আসা আমি যদিও দেখাইছি, তারপর আমি এটা আবার দেখাই দিই, দেখেন। তো এখান থেকে আমরা প্রথমে কি করব, এই যে প্লেস আছে, প্লেস থেকে আমরা আমাদের ছবিটা নিব। Then এখানে আমরা এটা প্লেস করে দিলাম। দেন এটা আমরা ছোট করব, এটা অনেক বড় ছবি। এটা একটু বড় করতে হবে। ওকে, তো এটা আমরা কি করব, এটা আমরা এই যে যে নিচের ডিজাইনটা আছে এটা নিচে নিয়ে যাব, ঠিক আছে। তো এখান থেকে আমরা এখান দিয়ে এই যে অ্যারেঞ্জ থেকে এটা আমরা ফরওয়ার্ড নিতে পারি নিচে। সেটা সরি। ওকে, তো এখন আমরা কি করব, এই দুইটা একসাথে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে এটা ক্লিপিং মার্কস, ঠিক আছে, তাহলে দেখেন এই যে ছবিটা আমাদের এখানে চলে আসছে। আচ্ছা, এটা আমরা আর একটু নিচে নামাইতে পারি, আমাদের ছবিটা একটু নিচে নামাবো আমরা। কেটে যাচ্ছে। আচ্ছা, এরকমই থাকে, আমাদের ছবিটা একটু ছোট আছে তো নিচের দিকে নামাইলে কেটে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তো আমাদের এখানে কাজটা মোটামুটি শেষ, ঠিক আছে, আমরা এটা আগের মতো রাখি। তো আমাদের এখানে মোটামুটি কাজটা শেষ, এখন আমরা কি করব, জাস্ট আমরা এই লেখাগুলো লিখবো, ঠিক আছে। তার আগে আমরা এই যে ইয়েগুলো আছে এগুলো আমরা এখন কেটে দিতে পারি। আমরা এখান থেকে জাস্ট সবগুলো সিলেক্ট করব। আচ্ছা, এটা আমাদের নিচে রাখি, সবগুলো সিলেক্ট করব। দেন আমরা এখান থেকে যে শেপ বিল্ডার টুলটা দিয়ে কেটে দিব। ও সরি, আমরা এখানে আর্ট বোর্ডটা নিয়ে নাই, আর্ট বোর্ড আগে নেওয়া উচিত ছিল আমাদের। এখান থেকে আমরা আর্ট বোর্ডটা আগে টেনে নিই। দেন এটা আমরা একদম নিচে নামাই দেবো, এখান থেকে একদম। এখান থেকে একদম ব্যাকে পাঠিয়ে দেবো আমরা, ঠিক আছে।
আচ্ছা, এটার কালারটা আমরা সাদা করে দিই। ওকে, এখন আমরা কি করব, এখন আমরা এগুলো কেটে দেব। শেপ বিল্ডার দিয়ে আমরা এখান থেকে কেটে দেব এগুলো। অল্ট শেপে ধরে আমরা এটা কেটে দেবো, ঠিক আছে। আর এটা আমাদের যেহেতু ডিজাইন, এটা কাটবে না, ঠিক আছে, এটা কাটার প্রয়োজনও নেই, আমরা এখান থেকে কাটবো না এটা। ওকে, তো আমাদের এখানে মোটামুটি কাজ করা শেষ, ঠিক আছে। আর এটা আপনারা চাইলে লক করে দিতে পারেন, এখান থেকে লক করে দিতে পারবেন। কন্ট্রোল 2 দিয়ে আমরা লক করে দিয়েছি, ঠিক আছে। তো এখন আমরা এই লেখাগুলো লিখবো। তো দেখেন এখানে কি আছে, ব্যাক টু স্কুল। তো আমরা এখান থেকে একটা টেক্সট নিচ্ছি, দেন এর উপরে বসাবো আমরা। তো এখান থেকে আমরা ফন্টটা সিলেক্ট করি, এখান থেকে আমরা তো মনসিরাত ফন্ট আমরা নিই এখান থেকে, এটা আমরা বোল্ড নিব প্রথমে, যেহেতু আমাদের মোটা লেখা আছে এখান থেকে আমরা একটা বোল্ড নিয়ে নিচ্ছি। ওকে, তো এই লেখাটা আমরা একটু বড় করি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে, এটা আমরা একটু বড় করে দিচ্ছি। তো আমাদের প্রথমে কি লেখা ছিল এখানে, আমাদের এখানে লেখা আছে ব্যাক টু স্কুল, BACK টু, তারপর নিচে আছে স্কুল। ওকে, তো এটার ফন্ট সাইজ, ফন্ট কালারটা আমাদের সাদা আছে, আমরা এখান থেকে সাদা কালারটা সিলেক্ট করে দিচ্ছি, এই সাদা। আর আমাদের এটা টু, এটা এটা হলুদ কালার আছে, তো এখান থেকে আমরা এটা হলুদ কালার নেব। ওকে, এটা একটু বড় আছে, এটা আমরা একটু বড় করে দেব, অবশ্যই শিফট চেপে, ঠিক আছে, শিফট চেপে ধরে বড় করবেন। ওকে, তারপর কি লেখা আছে, নিউ কমফোর্ট রুলস। আচ্ছা, তো আমরা নিচে লিখবো। আর এখান থেকে এটা আমরা কপি করে নেব, এটা অল্ট চেপে ধরে আমরা কপি করব, তাহলে আমাদের বারবার টেক্সটে যাইতে হবে না, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটা প্রথমে কালো কালার করে দিই, না হলে আমাদের এটা বুঝতে অসুবিধা হবে, আমাদের লেখাটা দেখা যাচ্ছে না। তো লেখা আছে এখানে, প্রথমে নিউ দেওয়া আছে, নিউ, তারপরে দেওয়া আছে কমফোর্ট রুলস, কমফোর্ট রুলস। ওকে, তো এটা আমরা ছোট করে দিই, এটা আমাদের অনেক বড় হয়ে গেছে, এটা আমরা একটু ছোট করব শিফট চেপে ধরে। তারপরে এখানে আমাদের কিছু টেক্সট দেওয়া আছে, তো এই টেক্সটগুলো আপনি যে কোনো টেক্সট দিতে পারেন, এটা যেহেতু আমরা ডিজাইন প্র্যাকটিস করছি। তো এখান থেকে আমরা একটা টেক্সট দিয়ে দিই এখান থেকে। আমরা এটা কপি পেস্ট করে দিচ্ছি এখান থেকে। ওকে, তো এগুলো ছোট ছোট আছে, আমরা এখানে এখান থেকে ফন্ট সাইজটা ছোট করে দেবো, এগুলো যেহেতু আমাদের ছোট আকারে আছে, এই যে দেখেন। তো আমরা এরকম ভাবে এটা ছোট করে দিচ্ছি। ওকে, তারপরে এখানে আমাদের একটা, এই যে এখানে আমাদের মোর ইনফরমেশনের জন্য একটা ঘর দেওয়া আছে, তো আমরা এখান থেকে এটাই নিব, রেক্টাঙ্গেল টেনে নিব আমরা এখান থেকে একটা, এরকম ভাবে। তারপরে যে আমরা যে সাইডের যে অপশনটা আছে, এই যে এখানে দেখেন প্লাস, এটা করলে বড় হবে আর একটু, এই যে এটা চেপে ধরে টান দিলে এটা ন্যারো হয়ে যাবে, ঠিক আছে। এই যে, তো এখানে মোর ইনফরমেশন লেখা আছে আমাদের, আমরা টেক্সটটা নিব।
আমরা অল্ট চেপে ধরে টেক্সট নিয়ে আসছি, ঠিক আছে, কপি করে নিচ্ছি। কারণ এই যে টেক্সট থেকে আপনি যদি লিখতে চান অনেক সময় লাগবে, তো আমরা চেপে ধরে যদি নিয়ে আসি তাহলে এটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমাদের লিখতে হবে মোর ইনফরমেশন, মোর ইনফরমেশন। ওকে, তো এটা সাদা কালার আছে, আমরা এটা সাদা কালার করে দিব। আমরা এখান থেকে এটা সাদা কালার করে দেব। সরি। তো এটা আমরা ট্রান্সপারেন্স থেকে এটা আমরা নিচে পাঠিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের লেখাটা এখন আমরা এখানে বসাই দিই সুন্দর করে। শিফট চেপে ধরে অবশ্যই বড় করব আমরা, ঠিক আছে। শিফট চেপে না ধরলে কিন্তু লেখাটার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ওকে, তো এটা ঠিক আছে। তো এখন আমরা এই যে কল আইকন, আর এখানে দেখেন আমাদের একটা ওয়েবসাইট আইকন দেওয়া আছে। তো কল আইকন, ওয়েবসাইট আইকন আপনারা কিন্তু এখান থেকেও নিতে পারবেন। আমরা যে ডিজাইনটা আপনার যে আইকনগুলো আপনাদের দিয়েছিলাম ওখান থেকে নিতে পারবেন। অথবা আপনাদের যদি মনে হয় যে আপনি গুগল থেকে নেবেন, গুগল থেকেও নিতে পারবেন, ঠিক আছে। আমি দেখাইছিলাম এই যে গুগল ফন্ট থেকে আপনারা নিতে পারবেন এটা। এখানে যে লিখবেন গুগল ফন্ট, এখানে যে গুগল ফন্টের যে ওয়েবসাইট এখান থেকে নিতে পারবেন। আপনার যেটা প্রয়োজন হবে, এই যে আইকন আছে এখান থেকে ফন্ট নিতে পারবেন, আইকন থেকে আইকন নিতে পারবেন, ঠিক আছে। তো আমাদের প্রথমে আইকন কি আছে এখানে, এখানে আমাদের প্রথমে কল আইকন আছে। তো আমরা এখান থেকে সার্চে লিখবো কল। তো এই যে দেখেন আমাদের কল আইকন অনেকগুলো চলে আসছে, ঠিক আছে। তো আপনার যেটা প্রয়োজন হবে সেটা নিয়ে নেবেন এখান থেকে, যে সেভ আছে এসভিজি পিএনজি যেটা নেবেন অসুবিধা নাই, এখান থেকে ডাউনলোড করবেন। তারপর আমরা কি করব, আমরা এই যে এখানে যাব, এখান থেকে আমরা ফাইল, ফাইল থেকে প্লেস, তারপর এই যে এটা আমরা নিব, নেওয়ার পরে প্লেসে ক্লিক করব, ঠিক আছে। তারপর এটা আমাদের এখানে প্রয়োজন, আমরা এখানে এটা পেস্ট করে দিচ্ছি। এটা আমরা একটু বড় করে দিই। ওকে, আচ্ছা, তো এইখানে দেখেন আমাদের নিচে একটা গোল চিহ্ন দেওয়া আছে কিন্তু। তো এখন আমরা কি করব, এটা বড় করব, কন্ট্রোল প্লাস দিলে বড় হবে। আর স্পেস বার যেটা দেখতে পাচ্ছেন, স্পেস বার দিলে দেখেন আমাদের একটা হাতের মতো অপশন আসছে, ঠিক আছে। তো এই হাতের মতো যখন অপশনটা আসবে এখানে চেপে ধরে আপনি উপরের দিকে নিতে পারবেন, নিচের দিকে নামাইতে পারবেন। স্পেস চেপে ধরলে হাত আসবে, তখন এখানে চেপে ধরে টান দিলে এটা কম বেশি করা যাবে, ঠিক আছে। ওকে, তো এর নিচে আমরা এখন একটা ইলিপ টুল নেব। শিপ চেপে ধরে আমরা একটা ইলিপ টুল নেব। ওকে, দেন এটা আমরা নিচে পাঠিয়ে দিই। এখান থেকে এটা, এখান থেকে আমরা এটা নিচে পাঠিয়ে দিব। আর এটার কালারটা আমরা চেঞ্জ করে দেবো, ঠিক আছে। এটার কালার আমরা সাদা কালার দেবো এখান থেকে। ওকে, তো এটা দেখেন হয়ে গেছে। তো এইখানে সেই দুটো আমি নিয়ে আসি। তো এইখানে দেখেন এটা কিন্তু মাঝ বরাবর নাই, তো আমি আপনাদের মাঝ বরাবর নেওয়ার জন্য বলেছিলাম, এই যে এখান থেকে আমরা মাঝ বরাবর কিন্তু নিতে পারি। তো এই দুটো আমরা সিলেক্ট করব, এই দুটো সিলেক্ট করব, দেন এখান থেকে এটা আমরা মাঝ বরাবর নিয়ে নিলাম, ঠিক আছে। এখান থেকে এটা মাঝ বরাবর নিয়ে নিয়েছি। এগুলো সেম, আমরা অবশ্যই এরকম ভাবে সিলেক্ট করব, করে এগুলো মাঝ বরাবর নিয়ে নিব, ঠিক আছে। এই যে দেখেন, আপনি যেটাই নেন না কেন অবশ্যই এরকম ভাবে আপনারা এটা মাঝ বরাবর নিয়ে নেবেন। আর যদি আপনার সাইডে প্রয়োজন হয় সাইডে নেবেন, মাঝে নেওয়ার প্রয়োজন হলে মাঝে নেবেন। এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, একটা ডিজাইনের ক্ষেত্রে। এটা আমি যদিও আপনাদের দেখানোর জন্য নিজের মতো করে নিয়েছি, তবে এগুলো কিন্তু সব ঠিকই আছে, ঠিক আছে। এই যে, তো এটা আমাদের এখানে নেওয়া হয়ে গেছে, আমরা এটা আরেকটু ছোট করব। আমরা শিফট চেপে ধরে একটু ছোট করে দিচ্ছি এটা। ওকে, তো মোর ইনফরমেশন,
এখানে কি দেওয়া আছে? আচ্ছা, এখানে আমাদের নাম্বার দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা নাম্বার নিব, আমরা জাস্ট এটা আবারও কপি করে নিচ্ছি, এখান থেকে অল্ট চেপে ধরে কপি করে নিচ্ছি। দেন এখানে আমরা নাম্বার দেব, ঠিক আছে? তো আমরা যে কোনো একটা নাম্বার দিয়ে দিচ্ছি, প্লাস 010। আমরা একটা নাম্বার দিয়েছি, ঠিক আছে? তারপর এখানে কি আছে? তারপর ওয়েবসাইট আছে। তো আমরা এখন ওয়েবসাইটের একটা আইকন নিয়ে আসবো। আমরা আবারও চলে যাব এখানে। দেন এখানে আমরা লিখবো ওয়েবসাইট। আচ্ছা, আমরা এই আইকনটা পাইছি, এটা নিয়ে আসি আমরা। দেন আমরা সেম ভাবে এখানে প্লেস করব, ফাইল, প্লেস। তো আমরা এটা কপি করে নিয়ে আসতে পারি এখান থেকে, আমরা এটাও কপি করে নিতে পারি আবারও, এই যে এটা অল্ট চেপে ধরে কপি করব আমরা, ঠিক আছে? আর এটা আমরা সাদা কালার করে দেব এখান থেকে, সাদা। ওকে। দেন এই দুটো আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে এটা আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম। ওকে। তো এখন দেখেন এই যে এই দুটা কিন্তু আমাদের মাঝ বরাবর নাই, এই দুটো আমরা সেম ভাবে মাঝ বরাবর নিতে পারি, এই যে এখান থেকে দেখেন আমরা এটা মাঝ বরাবর নিতে পারি। আচ্ছা, এটাকে আমরা ইয়ে করব। তো এখন এখানে আমরা ওয়েবসাইট দিয়ে দিই, এদের ওয়েবসাইট কি আছে? আচ্ছা, ওয়েবসাইট নেম .com দিয়ে রাখছে, ওয়েবসাইট দেয় নাই, ঠিক আছে? তো আমরা এটাও সেম ভাবে দিয়ে দেবো, এখানে যে ওয়েবসাইটটা প্রয়োজন হবে সেই ওয়েবসাইটটা দিয়ে দিবেন। তো এইখানে দেখেন আপনি যখন এটা টানবেন তখন দেখেন আমাদের এখানে একটা রেড কালারের একটা অপশন আসছে। তার মানে তারা বলছে যে এইটার সাথে আপনার এই লাইনটা ঠিক আছে, ঠিক আছে? এখানে আপনি যখন এটা টানবেন দেখবেন আপনার এখানে একটা চিহ্ন দিয়ে দিবে, তখন আপনি বুঝবেন যে আপনার এই যে দেখেন এই লাইনের সাথে এটা ঠিক আছে। তো তখন এরকম ভাবে জাস্ট এটা আপনি রেখে দিবেন, তাহলে বুঝবেন আপনার এই যে এই লাইনের সাথে এটা ঠিক আছে, ঠিক আছে? তো এখান থেকে আমরা ওয়েবসাইটের নামটা দিয়ে দিচ্ছি, www.website.com। তো আমাদের দেখেন মোটামুটি আমাদের ডিজাইনের কাজটা শেষ, ঠিক আছে? এখানে আমাদের মোটামুটি ডিজাইনটা শেষ। এই যে এটার মতো দেখেন এটা হয়ে গেছে এখন। তো এগুলো আমরা একটু উপরের দিকে নিব, কারণ এটা অনেক বেশি নিচে নেমে গেছে। তো উপরের দিকে নেওয়ার জন্য আমরা পুরোটা সিলেক্ট করব এখান থেকে, পুরোটা সিলেক্ট করলাম। দেন আমরা এখান থেকে আপেরও যে অপশনটা আছে এটা দিয়েও নিতে পারি, আপনার যেটা যেরকম প্রয়োজন সেটা সেরকম নেবেন। এটা আমরা আরেকটু উপরের দিকে নিই। ওকে। এটা আমরা একটু বড় করে দিই, শিফট চেপে ধরে অবশ্যই বড় করবেন। আর এটা আমরা আরেকটু উপরের দিকে নিব, এই লেখাগুলো আমরা একটু উপরের দিকে নিব। ওকে। তো এখন দেখেন আমাদের ডিজাইনটা মোটামুটি শেষ, ঠিক আছে? আর যদি আপনার লোগো প্রয়োজন হয়, লোগো যদি কোথাও দেওয়ার প্রয়োজন হয় বা লোগো যদি দিতেছেন, এখানে আপনি এই কর্নারও দিতে পারেন, এই কর্নারও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, এটা আমরা একটু নিচের দিকে নামাই দিই। ওকে। তো এরকম ভাবে আপনারা খুবই সিম্পলি একটা ডিজাইন করতে পারেন, ঠিক আছে? যে কোনো ডিজাইন জাস্ট দেখবেন, দেখে কাজ করবেন, তাহলে দেখবেন সেটা আপনার একদম, মানে যত বেশি প্র্যাকটিস করা যায় আসলে ডিজাইনের কাজ এরকমই, আপনি যত বেশি প্র্যাকটিস করতে পারবেন তত বেশি এটা ক্লিয়ার হয়ে যাবে। তো সেভ করবেন কিভাবে? ফাইল, দেন এক্সপোর্ট, এক্সপোর্ট অ্যাজ, দেন এখান থেকে জেপিজি দিবেন। আর অবশ্যই ইউজ আর্টবোর্ড এটা দিতে হবে, ঠিক আছে? এখান থেকে জেপিজি, আমরা জেপিজি দিয়ে রাখছি।
দেন এটা আমরা আচ্ছা ডেস্কটপে রাখি। ওকে। তো এটা আমরা দেখি যে আসলে এটাকে এরকম দেখাচ্ছে, আমি এখান থেকে ওপেন করি। এই যে দেখেন, খুবই সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। তো এরকম ভাবে আপনারা ডিজাইনগুলো দেখবেন, দেখে দেখে জাস্ট প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করলে ক্লিয়ার হয়ে যাবেন আরো, ঠিক আছে? ওকে। তো আজকের ক্লাসটা মূলত এতটুকুই। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এগুলো অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করবেন। এই যে ফ্রি পিক থেকে ডিজাইন দেখবেন, এখান থেকে ডিজাইন দেখবেন, যেটা আপনার মনে হবে যে এটা আমি করতে চাই বা এটা আমার ভালো লাগছে, প্রতিটা ডিজাইন, জাস্ট এখানে টুলস, আপনি এই টুলসগুলো ব্যবহার করে, যে এখান থেকে এই টুলসগুলো ব্যবহার করে যে কোনো ডিজাইন খুবই সহজে করতে পারবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা ক্লাসটা শেষ করছি। আল্লাহ হাফেজ।